নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজ অম্বুবাচী নিবৃত্তির পর যে বস্ত্রটি মাকে পরিধান করাবো সেটি আপনাদের দেখাচ্ছি। এই বস্ত্রটি দিয়েছিলেন দেবগ্রামেরই এক দাদা, শান্তনু চক্রবর্তী। তো দাদা, দেখো ভিডিওটা। তোমার শাড়ি মাকে আমি পরিয়েছি, কথা দিয়েছিলাম পরাবো, তো মাকে আমি পরাচ্ছি। তো অম্বুবাচী নিবৃত্তি তো হবে বুধবার, অনেক প্রায় ওই শেষ রাত্রির দিকে, ভোরের একটু আগে আগে, যাই হোক ব্রহ্ম মুহূর্তে। তো মায়ের অভিষেক এবং তারপরে নতুন নতুন করে শৃঙ্গার আদি সব কিছু করিয়ে নেওয়া হবে। তারপরেই তো সকালে হলেই বৃহস্পতিবার, চাপের আর শেষ নেই। যাই হোক, তো দেখছেন মাকে আমি শৃঙ্গার করিয়ে নিয়েছি। তো এসব চাপ মনে হয় না, এসব ক্লান্তি মনে হয় না, ভালো লাগে, আনন্দ পাই এবং তিনি শক্তি দেন, করিয়ে নেন বলেই সবটা সম্ভব। না হলে এই অধমেরা সাধ্যে কুলাতো না। এদিকে দেখছেন মায়ের ব্রহ্মময়ী মূর্তিরও আমি নববস্ত্র পরিধান করিয়ে দিয়েছি। আর এই দেখুন, এক আশ্চর্য রকম জবা ফুল হয়েছে আমাদের গাছে। এতদিন দেখেছি এক গোটায় দুটি ফুল দেখেছি, এখন আবার দেখছি তিনটে হয়েছে। ত্রিশূল এর মতন আর কি একটি জবা হয়েছে। তো এত সুন্দর ফুলটি মায়ের চরণে না দিয়ে থাকতে পারলাম না, মায়ের চরণেই আগে অর্পণ করব। দর্শন করছেন এত সুন্দর এক আশ্চর্য রকম ফুল। আপনারা যদি এরকম কেউ ফুল দেখে থাকেন তো অবশ্যই জানাবেন। আমি তো দুটো অবধি দেখেছিলাম, আজকে প্রথম দেখলাম জীবনে তিনটে এক গোটায়। তো দেখুন মাকে কত সুন্দর লাগছে। এবার মায়ের নৈবেদ্য দিয়ে সব কিছু করে নিলাম। করে নেওয়ার পর এবার মায়ের শৃঙ্গারা দিয়েও সব কিছু করে নিয়েছি, সামান্যভাবে করে নিয়েছি। আর এদিকে লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, খুব অসুবিধা, যার জন্য ভিডিওটা একটু অন্ধকার এসছে। তো আপনারা দর্শন করছেন মায়ের সেই রূপ। মাকে শৃঙ্গার করিয়ে নিয়েছি। আর সেই জিয়াগঞ্জ থেকে যারা আসে ওরা প্রায়শই পদ্ম দিয়ে যায়, তো সেই সব পদ্ম ফ্রিজে রাখা থাকে, ওই দিয়ে মাকে সাজিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে, মাকে হালকাভাবেই সাজিয়েছি, খুব একটা ভালো করে সাজাতে পারিনি। আর এই হালকা করেই ফুল দিয়ে মায়ের পুজো সেরে নেব, কেননা অনেকক্ষণ সময় এবং সারাটা রাত প্রায় জেগে রয়েছি, সে কারণে আর পারছে না শরীরে। তো মায়ের পূজা পাঠ ইত্যাদি সুসম্পন্ন হয়ে গিয়েছে। এবার মায়ের ভোগ নিবেদনের পালা। যেহেতু বৃহস্পতিবার, মায়ের ভোগ নিবেদন তো হবেই, তার সাথে আমিষ ভোগ, একটু সাদামাটাই ভোগ হবে। আজকে ভোগ হয়েছে অন্ন, আলু সেদ্ধ এবং ইলিশ মাছ ভাজা, এই দিয়ে মায়ের ভোগ হয়েছে। বিশেষ কিছু করতে পারিনি, কেননা যেহেতু আগামীকাল আবার রথযাত্রা রয়েছে। রথযাত্রায় আমাদের আবার বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং 56 ভোগ অর্পণ করা হয়, সেই জন্য বিশেষ আর বাড়াবাড়ি করে কিছু করে দিতে পারিনি। মা এই নিয়েই সন্তুষ্ট হয়েছেন। তো আপনাদের ভোগের দর্শনে দুর্ভোগ কাটুক। আর এই দেখছেন মায়ের রূপ, অন্ধকারে খুব একটা ভালো বুঝতে পারছেন না, তবুও খারাপ লাগছে না, আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না। আর এদিকে দেখুন রথযাত্রার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে মালপো ভাজা চলছে, যেসব ভাজাভুজি পিঠে পর্বগুলো রয়েছে সেগুলো আগের দিন করে রেখে দেওয়া হয়, কেননা পিঠেতে শুনেছি নাকি কোনো রকম দোষ হয় না, সেই কারণে। আর এত রকম পদ হয়, সামলে ওঠা মুশকিল, যার কারণেই আর কি আগের দিন করে রাখা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা মুন্ডমালিনী। দেখা হচ্ছে পরের ভিডিও।